আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য বিজেপির ডাকে থানা ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপি। শিলিগুড়ি শহরের একাধিক থানার পাশাপাশি ভক্তিনগর থানাতেও বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ালো। এদিন মিছিল করে ভক্তিনগর থানায় পৌঁছন বিজেপির কর্মী সমর্থকেরা। পরিস্থিতি সামাল দিতে আগে থেকে থানা এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। এরপর থানায় ঢোকার আগে ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মী সমর্থকেরা। जो है सो कल में एक रिपोर्ट दी है जिसमें जो घटना का एक उल्लेख बताया जा रहा है कि जो एक जन के साथ है, आखिरकार किस तरीके से इस पूरे मामले को देख रहे हैं। काफी नाटकीय मोड़ में आ चुका है ये मामला। तो पुलिस के खिलाफ आज हम लोग क्यों ये थाना घेराव कर रहे हैं, क्योंकि पुलिस ने सारे एविडेंस जो थे उसको गायब कर दिया, डिस्ट्रॉय कर दिए। तो कहाँ से ये लोग अभी बोल रहे हैं, जो टीएमसी के बंदे हैं वो लोग बोल रहे हैं कि भाई तो क्यों नहीं इतना दिन से आरोपी क्यों नहीं पकड़ाए जा रहे, क्यों और कुछ गिरफ्तारी नहीं हो रहा है। लेकिन कहाँ से होगा, आप एविडेंस ही हटा दिए। आप इतना गलत काम किए, एक बेटी के साथ आप न्याय इंसाफ नहीं करवा रहे हो, तो कहाँ से होगा ये। लेकिन थोड़ा टाइम लगेगा, मेरा ये मन बोलता है और हम लोग एकदम विश्वास है, हम लोग विश्वास से बोल सकते हैं कि सीबीआई ये केस क्रैक करेगा এবং जो है आरोपी सबको सजा मिलेगा। আমাদের লাগাতার এটা 20 তারিখ থেকে এবং মাননীয় আদালত আমাদের উচ্চ আদালত আমাদের দিয়েছে পারমিশন 20 থেকে 25 তারিখ অবধি। এবং গতকাল যেইভাবে আমাদের এলওপি কে হেনস্থা করা হয়েছিল সেই প্রতিবাদেও মানে পুলিশ এখন চাচ্ছে যারা প্রতিবাদী তাদের আগেনস্টে অ্যাকশন নিতে, কিন্তু যারা এই ঘটনাটা করেছে, যারা এই যেরকম এই প্রমাণ লোপাট করেছে, যে এই যে সন্দীপ ঘোষ ডক্টর এর ব্যাকগ্রাউন্ড এই কী করেছে এগুলো সব বেরাচ্ছে। পুলিশ তো সব কিছুই লোপাট করেছে, সিবিআইকে একটু সময় দিতে হবে। আমার মনে হয় সবাই ধরা পড়বে এবং প্রকৃতি যেটা সত্যি অ্যাকচুয়ালি যেটা এরা লুকানোর চেষ্টা করছে এই সরকার সেটা বেরিয়ে আসবে। আজকে দাবিটা কি রাখছে? আজকের দাবি এটাই, পুলিশকে আমরা স্বনির্ণিত দেবো, ডেপুটেশন দেবো মহিলাদের সিকিউরিটির জন্য। যেই আমাদের এখানে কেস হচ্ছে মহিলাদের মানে উপর যেটা আমাদের সেটা উপর যাতে মানে পুরো স্টেপ নেয় এবং রাত্রিবেলায় পেট্রোলিং বাড়ানো হয়। এখানে বলা হচ্ছে যে মহিলাদের উপর অত্যাচারের জন্য বলছে ওদের ডিউটি টাইম কমিয়ে দেওয়া। এটা কি হতে পারে? এই মধ্যযুগে এই জায়গায় যেতে পারি আমরা, এরপর বলবে মহিলারা কাজ করবে না, এইভাবে হতে পারে নাকি? আমাদের পুরুষরা আমরা যারা আছি আমাদের মহিলাদের সম্মান করানো উচিত। এবং এই সোসাইটি কিরকম সোসাইটি যেখানে মহিলারা সুরক্ষিত না এবং রাতে কাজ করতে পারবে না। আমাদের যত মানে এই রাতে এই দিনে যত আমাদের এই পুরো শহরের ওপর আমাদের যত